নমস্কার। নির্ভীক সংবাদ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বিগত কয়েকদিনের টানা বর্ষণে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলায় জেলায় জলযন্ত্রণার ছবি সামনে এসেছে। বুধবার থেকে টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা জলমগ্ন হয়েছে। কলকাতা বিমানবন্দর এবং অন্ডাল বিমানবন্দর জলমগ্ন হয়ে পড়ায় অন্ডাল থেকে একাধিক বিমানের উড়ান বাতিল করা হয়েছে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলায় কৃষিজমি জলের তলায় চলে গেছে। ঘাটালে ঝুমি নদীর জল বাড়তে থাকায় একাধিক অস্থায়ী কাঠের সেতু ভেসে গেছে। ফলে যাতায়াত সমস্যায় পড়েছে কয়েক হাজার মানুষ। এই অবস্থায় পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে 70,000 কিউসেক জল ছাড়ার কথা ঘোষণা করেছে ডিভিসি। এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এই একতরফা সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি। এ পর্যন্ত পাঞ্চেত জলাধার থেকে 36,000 এবং মাইথন জলাধার থেকে 12,000 কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে বাঁকুড়া, হুগলি, বর্ধমান ও হাওড়া জেলার বহু এলাকায় বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। জানা গেছে, রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এই একতরফা সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি। এ পর্যন্ত পাঞ্চেত জলাধার থেকে 36,000 এবং মাইথন জলাধার থেকে 12,000 কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে বাঁকুড়া, হুগলি, বর্ধমান ও হাওড়া জেলার বহু এলাকায় বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। নবান্ন সূত্রের খবর, বন্যা পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার সব রকমভাবে প্রস্তুতি নিয়েছে। নবান্ন থেকে জেলাগুলির সঙ্গে সব রকম যোগাযোগও রাখা হচ্ছে। তবে আশঙ্কা আরও বাড়ছে। ডিভিসি এরপর আরও 1 লক্ষ কিউসেক জল ছাড়বে বলে খবর। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নে জানিয়েছেন, 1 লক্ষ কিউসেক জল ছাড়ার বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে ডিভিসি কর্তৃপক্ষ কোনো রকম আলোচনাই করেনি। জল ছাড়তে বারণ করা সত্ত্বেও ডিভিসি কোনো অনুরোধ রাখছে না। ডিভিসিকে এজন্য কড়া বার্তা দেওয়া হয়েছে। তবুও সোম ও মঙ্গলবারের দিকে রাজ্য সরকার কড়া নজর রাখছে। সামগ্রিক পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। নমস্কার।